আসসালামু আলাইকুম। মনটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে। আমার নানু মারা গিয়েছে। আমার নানু মারা গিয়েছে, এখন তাড়াতাড়ি আমার যেতে হবে। আমার বাসা থেকে ফোন দিয়েছে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। তাই শর্টকাট একটু মেকআপ করে নিচ্ছি। তাড়াতাড়ি যেতে হবে। নানুকে মনে হয় আসরের পরে দাফন করা হবে। তাই জন্য তাড়াতাড়ি করে একটু মেকআপ করে নিচ্ছি। আর ওখানে অনেক মানুষ আসবে তো, আর তাড়াতাড়ি করে তো মেকআপ করাটা তো এতটা সহজ না। অনেক মানুষের সামনে তো নিজেকে ওভাবে প্রেজেন্টেশন করতে পারবো না। আর নাইলে এভাবে যদি পুরাতন কাপড় পরে ন্যাচারাল ভাবে চলে যায়, তখন ভাববে যে আমি অনেক দুঃখে আছি, আমি অনেক কষ্টে আছি। মানুষ তো পোশাক-আশাক নিয়ে মানুষ নির্বাচন করে। সুখে আছে না দুঃখে আছে। তো মানুষকে বোঝানোর দরকার কি? তো আমার নানু মারা যাবে, আত্মীয়স্বজন সবাই আসবে। তাই একটু নিজেকে পরিপাটি করে সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছি। আর নানু অসুস্থ ছিল অনেকদিন। তাই মারা গিয়েছে। অনেকেই ভাবছে মারা গিয়েছে, ভালো হয়েছে, অসুস্থ নানু ছিল। সবার অনেক কষ্ট হচ্ছিল, সবার অনেক প্যারা নিতে হচ্ছিল তাকে নিয়ে। আর অনেক বৃদ্ধ হয়েছে তো সবার অনেক খেজমত করতে হয়। অনেক তো সবাই মনে করতেছে যে মারা গিয়েছে, ভালো হয়েছে। তাদের মনে হয় বিপদমুক্ত হয়েছে। তো আমি বাসা থেকে আবার বারবার ফোন আসতেছে আমি তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। তো আমি সিম্পল একটু মেকআপ করলাম। ওদের সামনে তো রেডি হয়ে যেতে হবে। তা আমি একটা শাড়ি পরে ফেললাম, নীল রঙের শাড়ি। তো আমাকে কেমন লাগলো একটু জানাবেন। আর ভাবলাম একটু হাতে চুড়ি-টুড়িও পরে নিই ম্যাচিং করে। তো ওখানে তো ওরা বলবে হাতে চুড়ি নাই, কানের দুল নাই, কি জামাই কি কিছুই দেয় না, জামাই কি খাওয়ায় না। আ আত্মীয় মরুক আর যাই মরুক না কেন, কিন্তু মানুষ কমেন্ট করতে আর আলোচনা সমালোচনা করতে কিন্তু বসে থাকবে না। কারণ তারই নাম আত্মীয়স্বজন। আত্মীয়স্বজন সবসময় চিন্তা করে যে কাকে কোন দিকে খোঁটা দিবে, কাকে কোন দিক দিয়ে অপমান করা যাবে। তাই জন্য নানু মারা গেছে। নানুকে দেখতে যেতে এরকম সাজুগুজু করে যেতে হলো। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন।